আগামীকালকের জন্য অ্যাভেলেবল? আর এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর লিটনের যে আজকে খেললেন না সেটা তো একটা ফোর্স চেঞ্জ, বাকি আরও 3টা চেঞ্জ আপনারা করেছেন আর কি, সেটা কি টেকনিক্যাল চেঞ্জ ছিল নাকি আপনাদের অন্য কোনো কারণ ছিল, কাউকে বিশ্রাম দেওয়া? ইয়ার আসলে বিষয়টা কি ছিল 3জন চেঞ্জের? প্রথমটা কি বললেন? মানে লিটনের লেটেস্ট আপডেটটা কি, আর বাকি হ্যাঁ, উনি রিকভারিতে আছেন, তো অবশ্যই আমরা কালকের ম্যাচ পর্যন্ত আমরা ওনার জন্য অপেক্ষা করব। যেটা বললেন যে যেহেতু একটু ইনজুরি আছে, তো অবশ্যই উনি শেষ পর্যন্ত চেষ্টা করবে। 3টা চেঞ্জ এটা অবশ্যই এটা কম্বিনেশন অনুযায়ী বলেন, রেস্ট বলেন, যেটাই বলেন, এটা মিক্স করেই করা হয়েছে টিমের ব্যাটারম্যান চিন্তা করে। যাকে মানে জানতে চাচ্ছি, কালকে তো পাকিস্তানের সাথে খেলা, মানে কালকে নিয়ে আসলে আপনাদের পরিকল্পনাটা কি? বিকজ আজকের হারটাকে আপনারা কীভাবে দেখছেন? একটা সময় একটা আপনাদের মিডল ওভার বোলিংটা দেখা, মানে ধরি আমরা 10 ওভারের পর থেকে, অভিষেকের ওই রান আউটের পর থেকে, তারপরে কিন্তু বাংলাদেশ খুব ভালোভাবে মানে কাম ব্যাক করছে, আবার ব্যাটিংয়ে গিয়ে কিন্তু খুব বাজেভাবে ফেলিয়ার করছে। সো বোথ সাইডস মানে খেলা ছিল। কালকের খেলার ব্যাপারে পরিকল্পনাটা একটু যদি বিস্তারিতভাবে বলতেন, বিকজ লিখতে হবে। কালকের খেলার পরিকল্পনা এরকমই থাকবে। আমাদের বোলিং ওয়াইজ আমরা খুব ভালো করেছি, ব্যাটিংও আমরা ভালো করেছিলাম, এই টুর্নামেন্টে আমরা ভালো করেছি। তো আমাদের ব্যাটিংটায় ফোকাস করতে হবে, ম্যাচ জিততে হলে অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে। তো হোপলেস হওয়ার কিছু নয়, কালকের ম্যাচ ওদের জন্য যা আমাদের জন্যও তা। তো আমরা ওই রকম পারফরমেন্স করার চেষ্টা করব এবং জিতার জন্য নামবো। যাকে সাইফ হাসানের ব্যাটিং নিয়ে যদি কিছু বলতেন। সাইফ হাসান খুবই ভালো করছেন। সে যেভাবে ব্যাটিং করছে, এত দিন পরে এসে যেরকম কনফিডেন্স শো করতেছে, আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো দিক টিমের জন্য, যে অন্যদেরকেও অনুপ্রাণিত করবে। তো আমি আশা করব সে সামনের ম্যাচেও ভালো খেলবে ইনশাল্লাহ। জাকির, আপনি মনে হয় মাসখানেক আগে বলেছিলেন একবার যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে যাবে এশিয়া কাপে। এখনও কিন্তু আসলে খুব রিয়েলিস্টিক বিষয়টা, আমরা অঘোষিত সেমিফাইনাল খেলবো, সেমিফাইনাল জিতলে ফাইনালে মানে 2টা ম্যাচ, মানে এখনও কি ওই জায়গাটাতে আসলে বাংলাদেশ ওই লেভেলের কনফিডেন্ট আছে কিনা, এটা 1 নম্বর প্রশ্ন। আর ফিনিশিংয়ে আপনি জাকের বা শামীম আসলে সেইভাবে টাচে নেই মনে হচ্ছে, বা আপনাদের কাছে যে স্ট্রাইক রেট বা বড় ছক্কা এক্সপেক্ট করছে সবাই, সেই জায়গাটা থেকে একটু দুশ্চিন্তা কিনা আপনার এবং শামীমের ব্যাটিংয়ে? প্রথমটা কি বলেন? প্রথমটা আপনি যে স্বপ্ন দেখি মানে বলেছিলেন কনফিডেন্টলি, সেটা কিন্তু এখনো আসলে কাছাকাছি আছে আমরা। না, এটার মধ্যে কোনো মানে কি বলে এটাকে, মানে কোনো সন্দেহ নাই ওইটার মধ্যে। আমরা যখন শ্রীলঙ্কার সাথে হারলাম তখনও আমি বললাম যে আমরা স্টিল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আসছি। তো কালকের ম্যাচ ওদের জন্য যা আমাদের জন্য তা, আমরা ওই রকম ব্রেভনেস নিয়ে খেলবো ইনশাল্লাহ, এবং ফাইনালে ওঠার জন্যই, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো। আর সেকেন্ড কি বললেন? ফিনিশিংয়ে জাকের এবং শামীমের সেই রকম স্ট্রাইক রেট কিংবা বড় ছক্কা সবকিছু মিলিয়ে আসলে ওইটা কি আমরা পাচ্ছি না মনে হচ্ছে? ছক্কা তো খালি ছক্কা মারলেই তো হবে না, ঠিক আছে? মোশন যেভাবে চলে ওইভাবে যেতে হবে। আমরা শুধু 6 মারার চিন্তাটাই তো করি না, আমরা রান করতে হবে এটা চিন্তা করি। হ্যাঁ, আমরা ওইটা নিয়ে কাজ করছি, কিভাবে টিমের হেল্প করা যায়। আজকেও যদি আমি শেষ পর্যন্ত থাকতে পারতাম, হয়তো রান আউটটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াইছে। তো এটা হবে, কোনো সমস্যা নেই, আমরা এটা নিয়ে কাজ করছি। আমাদের কাজই এটা, কিভাবে ফিনিশিং দেওয়া যায়, টিমকে হেল্প করা যায়, টিমকে জিতানো যায়, এটাই আমাদের কাজ।